আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের খুব সাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের এইভাবে একটি রেসিপি যদি আপনি তৈরি করে বাসায়, তাহলে কিন্তু আপনার বাচ্চারা সহ এটা আঙুল চেটে পুটে খাবে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এর জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি কাঁচামরিচ দিয়েই করব, আর এজন্য আমি একটু মরিচটা বেশি করে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দেব হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুন, খুবই কম পরিমাণে, হাফ চামচেরও কম আমি আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আমি এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচেরও কম, শুধুমাত্র জাস্ট একটু কালারের জন্য, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে যখন তেলটা এই যে এইভাবে ভেসে উঠবে, তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এটাকে কষিয়ে নিব। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি চিচিঙ্গা গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু চিচিঙ্গা গুলি এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবেই কিন্তু কেটে নিতে পারেন। আচ্ছা, আপনারা কিন্তু এখানে চিচিঙ্গার সঙ্গে আলু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আলুটা স্কিপ করেছি, দিলেও খেতে খুবই ভালো লাগবে। এখন এগুলোকে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লো আছে এটাকে রান্না করব। এতে করে দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। যেহেতু চিচিঙ্গা নরম সবজি, এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়। এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। চিচিঙ্গার যে পানিটা বের হয়েছে, এতেই কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আর এখনই একটি লাইক করে দিবেন। দেখুন, অনেকটা পরিমাণে পানি বের হয়ে গেছে আবারও। এখন কিন্তু আমি এটাকে একটু মিডিয়াম হিটে এটাকে রান্না করব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চিচিঙ্গাটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আনে, খেতে ভালো লাগে। এখন আমি একটু মিডিয়াম হিটে এটাকে রান্না করবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভিতরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট। এর থেকে বেশি ঝোল কিন্তু আমি কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু কমে যাবে। এই শেষের পর্যায়ে আমি কিন্তু এখানে জাস্ট সামান্য একটু পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এটা দিলে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আনে। ধনিয়া পাতা এবং এই ভাজা জিরার গুঁড়াটা একসঙ্গে দিয়ে মিলে মিশিয়ে খুব সুন্দর একটা স্মেল আনে এই সবজি তরকারিতে। এতে করে বাচ্চারাও খুব খুশি হয় এবং বাচ্চারাও খেতে চায় এই সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর খেতেও কিন্তু মজাই লাগে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে যদি ভালো না লাগে, অবশ্যই কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আপনাদের 2 মিনিট পরে এটাকে সার্ভ করে দেখাচ্ছি যে আমার এটা দেখতে কেমন হয়েছে। দেখুন, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার। এরকম একটি তরকারি, সাদাসিধে তরকারি হলেও কিন্তু খেতে কিন্তু গরম ভাতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। মন প্রাণ ভরে তৃপ্তি করে খাওয়া যায় ভাত। দুপুরবেলা এইরকম একটি তরকারি আর গরম ভাত হলে আর কিছুই কিন্তু প্রয়োজন হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।